সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। উঠছি একটু আগে, আজকে একটু দেরি করে উঠছি। তো এখন উঠে সেরে ডাল ভাত তো বয়াইছি, গটরও সুরছি, চা খাওয়া হয়েছে, চার বাসন রয়েছে, জলের বোতল রয়েছে, জলের বোতল বরণ লাগবো। তো রান্নাবান্নার দিকেও গেছি গা। চলো দেখাই তোমরা রে। তো আস্তে আস্তে সব কাজটা সারি, চলো। ভাত হয়ে গেছে গা, ভাত উপর দিয়ে দিছি। আর এখানে ডালটা হইতেছে, ডালটা আজকে আমি কড়াইতেই বয়েছি। আর বাসনপত্র সব রয়েছে, এদিক গুছামু। এরপরে রান্না বান্না দেখি কি করি, তো সব তোমরা সঙ্গে শেয়ার করুম। আর ইয়ে কি জানি এখন জলের বোতল দিব, চলো। তো এখন আমি ডালটা সম্বার দিলাম, ডালটার মধ্যে দিছি কুলের ডাল করুম আজকে। আর এইদিকে 4টা ডিম সিদ্ধ বয়াই দিছি, এদি হাঁসের ডিম নিছি আজকে। তো চলো আগে ডালটা সম্বার দিই। এখানে ডিমটি নিয়ে নিছি চুলায়। তো একটা ডিম দেখো কি অবস্থা। তো এটা পচাও না ডিমটা, কিন্তু এরকম হয়ে গেছে গা। এত দাম দেওয়া যদি হাঁসের ডিমের এরকম পরে মনটা খারাপ হয়ে থাকে। তো আর এখানে একটু মশলা করে নিছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট করে নিছি। তো ওখানে ডিমটি ভাজা ঝোল করুন। তো চলো। তো এখানে ডিমটি বাইচা তুলে রাখছি। আর ডিমটি আমি অর্ধেক অর্ধেক করে নিছি, কারণ আস্তে আস্তে থাকলে ওই নুন টুন ঢুকতে চায় না। তো দিয়ে লাইলাম মশলাটা একটু ভালোভাবে কষাইয়া এরপরে ঝোলটা দিব। তো মশলাটা কষাইয়া সারছি এখানে। এখন আমি এটার মধ্যে ঝোল দিলাম। আর এদিকে তো ডিমটি রাখাই আছে। তো চলো অল্প করে ঝোল দিব, বেশি ঝোল আবার আমার ঘরে কেউ খাইতে চায় না। তো ঝোলটা ফুটে গেলে এটার মধ্যে গরম মশলা দিমু, ডিমটি দিমু, দিয়ে সেটা এরপরে গরম মশলা দিয়ে নামাই নিমু। তো ডিমের ঝোল ফুটে গেছে তখন দিলাম আমি একটু গরম মশলার গুঁড়া এটার মধ্যে। তো এই হয়েছে বন্ধুরা ডিমের ঝোলের ফাইনাল লুক। তো রান্নাবান্না আমার শেষ। কুলের ডাল কালকে শুটকি সবজি আছে এখানে, আর ডিমের ঝোল। আর মেয়ে তো আসা বাইরেই খাইব। তো এতটুকুই রান্নাবান্না। তো রান্নাঘরে রয়েছে এই অবস্থা। এখন সব মাজা গসি মুছি সব এখন করুন। তো চলো। রয়েছে টেবিলের উপরে চায়ের বাসন টাসন, তো এই দিয়ে একবারে সব মাজুম। তো চলো এখন আগে জলের বোতলটি ভরি। জলের বোতল সব ভরে রাখছি এখানে। তুমি কি স্নান করতে যেতেছো গা? তো বন্ধুরা ঘর মুছা সব ওইদিকে কমপ্লিট করে আইসি আমি ছাদের উপরে এই কাপড়টি ধুইতে। কারণ এই কাপড়টি অনেক দিন ধরে আমি কামরার মধ্যে জমায় রেখে দিচ্ছি। এই যে আজকা ধুমু করে সেটা নিয়ে আইসি। তো এইদিকে বন্ধুরা আইসলাম আমি কাপড়টি মেলতাম, ওই দেখো কাপড় মিলিয়ে দিছি। আর কাপড় সব একসঙ্গে দলা মোচা করে লেতেছে বাতাসে। আজকে ছাদের উপরে প্রচণ্ড বাতাস, যেমন রৌদ্র এরকম বাতাস। তো এইদিকেও কিছু কুর্তি টুর্তি দিয়ে মিলিয়ে দিছি। আর ওইদিকে কিছু উন্না আছে, উন্না দিয়ে আমি ঘরে নিয়ে চমকা, কারণ হেনে কই উড়ে ফেলাই দিব। তো চলো। এই দেখো অক্ষণে খালি দিয়ে সেটা গড়ে গেছি, দেখছো অবস্থা। তো সারাদিন আজকে আমার ছাদ হয়ে ফুলে থাকতে হইব। উন্না দিয়ে নিছিলাম না, তুই তো বাতাসে উড়ে এলিয়ে দেবো গা। থাক, যেমনি করে শুকাইব। সেদিকে ঠিক আছে। চলো।
রোদ্রে থেকে আয়ে আর ভালো লাগতেছে না, তো নিয়েছি একটু এনার্জি ড্রিঙ্ক। তো ঘরে আয় আরও কিছু কাজটার সাইরা আমি কই যে রৌদ্র ছাদে জানি কাপড় সব শুকাইয়া গেছে, গিয়ে দিই সব কাপড় একসঙ্গে দোলা মুছা হয়ে রয়েছে। তো ওইটি অনেক কদ্দুর শুকাইছে আমি জানি না, অনেকটি নিয়ে যাই। মা গো মা, বাচ্চা আছি গো বন্ধুরা, বাচ্চা আছি। ছাদের উপরে এমন রৌদ্র তো দাঁড়ানোর অবস্থাই নেই। এর মধ্যে বাতাসে সব কাপড় এক লগে করে এলেছে, সব দলা মোছা করে এলেছে। আমি এইদিকে টানি, কাপড় জাগা ওইদিকে, মানে কি অবস্থায় যে যুদ্ধ করে কাপড়টি নামাইছি, ক্লিপ খুলতাম পারি না কোনো রকমে, মানে যুদ্ধ করে কাপড়টি নামাই আনছি। তো কিছু কিছু জায়গায় তো কাপড়টি ভিজেও রয়েছে, কারণ সব এক লগে দলা পাকাইয়া গেছে গা। তো এর লিগে একটু একটু ভিজেও রয়েছে। স্নান করছিলাম না, যে আয়া স্নান করুম, আগে কাপড়টি লই তখন যাম স্নানে। তো চলো, পরে টালাইন না ফেলাইছি হ্যাঁ, পরে এডিরে ইয়ে করুন, কয়েকটা বীজ আসছিল ওইডিরে বেলকুনি দিয়েছি, আর এটি থাক পরে গুছগাছ করুন। ঠিক আছে চলো বন্ধুরা, আয়া পড়ছি স্নান কইরা ঠাকুরের এখানে প্রণাম করছি। তো ওখানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম আর করুম যেদিন কই এই দিন আর বিশ্রাম না, তো কালকে একটু ঘুমাইছিলাম। তো চলো, ঠাকুর না দেখাইলে ভালো লাগে না। তো আমার পূজা তো আজকে দিয়ে গেছে গা, তাই বাবা পূজা দিয়ে গেছে গা, তো আমি এখানে প্রণাম করলাম। চলো, সোফার মধ্যে এক টাল কাপড় রাখছি, তো এটি নিমুকা হি করে ওখানে নিমুকা, ওই চেয়ারটার মধ্যেও কাপড় চোপড় আছে। তো গদরজা সুরা মোছা তো কমপ্লিট করে গেছি। চলো, এই গরো সুরা মোছা কমপ্লিট, এই গড়াই নিয়ে কাপড়টি রেখে দিব ওখানে। গরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর রান্না কি করছিলাম তোমরা তো দেখাইছি। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে অনেক দিন পর এই টাইমে ছাদের উপরে আইছি, সন্ধ্যা টন্ধা দিয়ে এই টাইমে ছাদের উপরে আইছি। ওই যে বিটি পার্টি অফিস গাড়িটা এদিকে যায়, ভালো লাগে। একলা একলা যখন অনেক সময় করে থাকি তখন এনে দাঁড়াইলে ভালো লাগে। তো ওখানে করে গিয়ে আমি আর বেশি দেরি করতাম না, জামুগা হাঁটতে। ওই উমাকান্ত ময়দানের লাইটটাও জ্বালাই দিচ্ছে, তো হাঁটতে জামুগা। আর এই গরমের মধ্যে এই এসির ফাঁকাটির সামনে দাঁড়ান জানে, এত গরম হাওয়া বাইরে। তো এখন বেরিয়েছি আমি একটু হাঁটতে, আজকে দিদি আমার সঙ্গে নাই, আমি একা হই। তো এদিকে আজকে আর মানে বেশি আমি ভিডিও করতে পারছি না। একজন সঙ্গে থাকলে আচ্ছা ভালো লাগে, কিন্তু একলা একলা যখন ভিডিও করতে থাকি তখন মানুষের বইটা কি পাগল নি না কিতা মোবাইল নিয়ে কিতা আরম্ভ করছে, লেগার ভিডিও করছি না। তো বন্ধুরা, হাঁটতে আয় পড়ছি, ঘরে আইসি এই মাত্রই। আজকে তো দিদি আমার সঙ্গে নাই, আমি একলা একলাই গেছিলাম হাঁটতে। তো অল্প একটু সময় আমি ভিডিও করছি, আর কিছু করতে পারছি না। তো এখন ঘরে আইসি, হাত পা ধুমু, তারপর মুখ টুক ধুইয়া এরপর ফ্রেশ হয়ে একটু চাটা করুম। এরপরে আছে ওই যে কাপড় চোপড়টি ধুইছিলাম, ইডি গুছ গাছ করুন। তো চলো, তো আমি চাটা কইরা দিয়ে সবাইরে নিজেও চা খাইছি, অনেক কাপড়টি লুয়ে বইছি গুছানোর লেগে। আর অক্ষণ যদি আমি কাপড়টি না গুছাই এইটি মানে পইরই থাকবো, এটি কালকা সকালেও গুছানো হইতো না, কালকা আবার গিয়ে কালকে বিকালবেলা গুছানো লাগবো। তো এর লেগে একবারে গুছাইয়া ভাবছি জায়গাতে রেখে দিই। মেয়ের কাপড় চোপড়, আমার কাপড় চোপড় তো মানে সবই আছে এখানে। তো এইটি সবটি একসঙ্গে গুছগাছ কইরা আর যদি আলমারিতে রাখুন এটি আলমারিতে রাখুম, আর বাদ বাকিটি সবসময় পরনের কাপড়ও আছে, কারণ বেলকনির মধ্যেও আমি অনেকটি মেলছিলাম, এটিও শুকাই গেছে। তো এটি একসঙ্গে মানে আলাদা আলাদা করে রেখে দিব। তো চলো, তো ওই সময় যে কাপড়টি আনছি, কাপড়ের মধ্যে বেশিরভাগ কাপড়ের মধ্যে টাইনা আনছি, তো ক্লিপটি লেগে হয়েছে। তো ক্লিপটিরে একটা করে আমি টেবিলের উপরে রেখে এরপর কাপড়টি গুছাইতেছি। তো একবার এদিকে টেবিলের উপরে ক্লিপ রাখি, আবার আমি এটি গুছাই। তো এইখানে বন্ধুরা সবটি কাপড় আমি গুছাই এনেছি, গামলা খালি সবটি গুছাই এনেছি। মেয়ের দিকে মেয়ের বক্সে রেখে দিব, আমারটি আমার বক্সে রাখুম, আর এটি আলমারিতে রাখুম। চলো, পাশে কাপড়টি ডুবাইছি।
তো কাপড় চাপড় গোছানো আমার শেষ। তো চলো তোমরা একটা জিনিস দেখাই। আমার মেয়ের বার্থডে গেছে মার্চ 15 মার্চ। তো এখনও আমি গিফট পাই। তো আজকেও তার দুই বান্ধবী তারা দুইটা গিফট দিচ্ছে। তো রেডি তোমরা একটু দেখাই। একটা জলের বোতল আর একটা ময়ূর। এই ময়ূরটি অনেক আগে মানে আমি দেখতাম মানুষের গিফট দেয় বিয়ে টিয়ার মধ্যে বা কোনো কিছু তাদের গিফট দেয়। ময়ূরটা দেখে আমার খুব ভালো লাগছে, এটাকে তোমরা সঙ্গে শেয়ার করতে আসছি। লাইফ ইজ বিউটিফুল, বেস্ট, টেস্টি, ফ্রেশ। বোতলটা খুব সুন্দর, খুব সুন্দর লেখা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি।